সন্ধ্যার নাস্তায় কি করব না করব এটা নিয়ে কিন্তু সারাদিন অনেক টেনশনে থাকে। তারপর ভাবলাম যে এভাবে একটা নাস্তা করে দিই, আর এটা যখন করেছিলাম সবাই তো অনেক প্রশংসা করলো। আর আমার বানানো কিন্তু অনেক সহজ ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে ঘরে থাকা আটা বা ময়দা, একটা ডিম দিয়ে এই নাস্তাটা কিন্তু মানে ঝটপট করে করে নিতে পারেন। আর খেতেও যে এত মজার, চায়ের সাথে আর অন্য কিছু লাগবে না এই নাস্তাটা করলে। এখানে আমি 1.5 কাপ ময়দা দিলাম, চাইলে কিন্তু এটা আটা দিয়েও করা যায়। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম ইস্ট, আর দিয়ে দিলাম চিনি, 1 চা চামচের মতো চিনি দিলাম। আর এখন হচ্ছে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায়। তারপর হচ্ছে কিছুটা মানে সয়াবিন তেল দিলাম। আর এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই নাস্তাটা কিন্তু অনেক সহজ, মানে অনেক সময় দেখা যায় যে আমাদের আলসেমি লাগে, তখন কি করি এরকম একটা পটাপট নাস্তা করে দিই, সবাই তো অনেক পছন্দ করে, আপনিও কিন্তু ট্রাই করতে পারেন। আর ডোটা রেস্টে রেখে দিলাম। তারপর হচ্ছে এখন এই যে একটা ডিম দিয়ে এটা করব। এখানে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম। তো এই নাস্তাটা মানে 1.5 কাপ ময়দার সাথে কিন্তু এখানে একটা ডিম হয়ে যায়। এখানে আমি 1 চিমটি লবণ দিয়েছি, আর হচ্ছে ব্রেড ভাজাটা আমি একটু মিষ্টি মিষ্টি রাখবো, তার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম ডিমের মধ্যে। আমরা যে ব্রেড টোস্ট করি একটু চিনি দিই সেরকম আর কি লাগবে। আর এই যে ডোটা কিন্তু বেশি ফুলতে দিই নাই, এটা যদি আর একটু সময় দিতাম এটা কিন্তু আরও অনেক ফুলতো। তো এটা আবার একটু মথে নিয়েছি, আর এখানে একটা মোটার মতো মানে রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিটাকে ভালো করে মানে হাত দিয়ে স্প্রেড করে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচটাকে লো আঁচে রেখে। আর 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর দেখেন এই যে একটু একটু করে ফুলেছে। এখন ওই সাইডটা আমাকে উল্টিয়ে দিতে হবে। আর এই সাইডটার মধ্যে যে ডিমটা দিয়ে দিব এখানে। আর ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আবারও লো আঁচে রেখে দেব। আর কিছুক্ষণ পরে দেখেন এই যে এই অবস্থা, ডিমটা মানে ভাজা হয়ে গেছে আর কি। এটা ওই পাশটা তেলের মধ্যে দিয়ে আবার উল্টে দিব। তো প্যানের মধ্যে আরেকটু তেল দিচ্ছি ডিমটা সহ ভাজা হওয়ার জন্য। এখন এটা মানে রেখে দিয়েছিলাম 1-2 মিনিটের মতো, তারপর দেখেন এই যে হয়ে গেছে এই নাস্তাটা। আর এই ডোটা আগে থেকে মেখে রাখলে মানে ভাজতে বেশি সময় লাগে না। আর আমার প্রতিদিনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই সফট এত মজার একটা নাস্তা আপনারা সন্ধ্যায় কিন্তু করে দিতে পারেন, এবং হঠাৎ কোনো মেহমান আসলে কিন্তু এটা করে দিতে পারেন। তারপর হচ্ছে দেখেন এখন এই যে পিজা শেপের মতো কেটে নিচ্ছি। আর এত সফট আর তুলতুলে হয়েছিল, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, দারুণ লেগেছিল চায়ের সাথে খেতে। আপনিও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি দেখে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।